গেল, যাদের করে যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, তো একটা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই, আর কিছু নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুদ খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই তাহলে আমরা শিওর মরে যাব, যদি যাই শিওর মরে যাব। পড়ে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খেয়ালে তারা ঘর থেকে বেরোলো না, কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরে বাচ্চা আছে, তাদের ঘরে ছেলেপুলে আছে, তাদেরও বাগান বাগাত আছে। তারা বেরিয়ে পড়লো। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে, আপনারা কি খবর পান না? বলে হ্যাঁ খবর পেয়েছে। বলে আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। দেখেছে যেমন আল্লাহ পাক যুদ্ধের দিকে নবীকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যেমন জিহাদের দিকে ডাকছে, ওরা আল্লাহর রাসূল আমাদের করে নামাজের দিকে ডাকছে, সুদ ছাড়ার জন্য ডাকছে, হারাম ছাড়ার জন্য ডাকছে, খারাপ থেকে বাঁচার জন্য ডাকছে, আল্লাহ পাকের রাজাই হাসিলের জন্য ডাকছে। বুঝতে পারছেন? সেই সময় যারা বলেছিল যে ডাকা হচ্ছে মানে তো মওতের দিকে ডাকা হচ্ছে, আজ আমরা মনে হচ্ছে নামাজের দিকে ডাকা না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। দাঁড়িয়ে রাখার জন্য ডাকা না, যেন মনে হচ্ছে কিসের জন্য? মওতের জন্য। মেয়েদের পর্দা করার জন্য যে বলা, এই পর্দার দিকে ডাকা হচ্ছে না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন? লোন কেন নিচ্ছিল? বাড়ি করার জন্য। জেনে রেখে দেবে, নিজের স্ট্যাটাসকে উঁচু করার জন্য লোন নেওয়া হারাম, নেওয়া যাবে না। তোমার আওকাতে কে বলেছে ফ্রিজ কিনতে তোমাকে লোন নিয়ে সুদ খেয়ে? অনেক কথা, সবাই সংক্ষেপ, অনেক অনেক অনেক। যেমন তিনাদের ঘরে আল্লাহ রাসূল দেখেছিলেন জিহাদের দিকে, আমাদের ঘরে আল্লাহ রাসূল ভালোর দিকে ডাকছেন। কথা ঠিক না ভুল বলেন? ওখানেও দুটো দল, একদল সাড়া দিয়েছিল আর একদল সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তারা চিন্তা করতে আরম্ভ করলো যে আরে গেলে মরে যাবো, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, দাঁড়িয়ে রাখতে আমার চাকরির কি হবে। এই শুনছেন আপনারা? নামাজ, আমার চাকরি নামাজ তো পড়ার সময় হয় না, আমার কাজের কি হবে, আমি যে কাজ না করি আমার বিবি ছেলের কি হবে। দেখেছে এখানে মিলছে না মেলে বলেন, আপনারা বলেন। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন, উসমান গনি হুজুর বেরিয়ে পড়লেন, হযরত আলী হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খাব্বাব হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু বাইদা বিন জাররা বেরিয়ে পড়লেন, হযরত বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আউফ বেরিয়ে পড়লেন, হযরত হামজা বেরিয়ে পড়লেন, হযরত আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরত বড় বড় সব সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত 313 সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন, যারা না ডান দিকে চিন্তা করেছে, না বাঁ দিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে, তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে, আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে। মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাঁ দিকে যাব, আমি চুরি করব,
আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যে শুধু নামাজ নামাজ করি আমার এইটা কি হবে, এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়ে, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, চিন্তা করলে বেরোতে পারবে, চিন্তা করলে রাখবো রাখবো রাখবো, চিন্তা করছে তো করবো। হ্যাঁ, কবরে যে রাখবে, তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল, তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছে। আপনি চিন্তা করে না বেরোতে পারছেন, চিন্তা করলে বেরোতে পারবেন, ফট করে আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু বাইদা বিন জাররাকে না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, হ্যাঁ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছে, আপনি একবার বলে দেখেন, আমরা কাইসার ও কিসরার দরওয়াজা যে লাড়িয়ে দেব, একবার জোরে বলেন। রোমে যে আমরা দরওয়াজা, আপনি একবার হুকুম দেন না, রোম পর্যন্ত চলে চলে চলে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে, আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোন সন্ত নয়, কোন সন্ত লা শাক কাফিয়ে, এর মধ্যে কোন সন্তের অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে, আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। তিনি একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন, পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। ঘুম দিলেন, সাহাবারা আরাম করে ঘুমালো। এই নবীর উম্মত উম্মতিরা শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ কি করছে? ভিতর থেকে সাহাবাদের কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা কি করছে? ঘুম দিলেন, ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন বসে বসে ঘুমোচ্ছে, শুধু দৌড়চ্ছিস এদিক ওদিক। শুনছেন না? ঘুমলে কি হয়? সাহাবাদেরকে আরামের ঘুম দিলেন একবার, জোরে বলে। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কলব করে দিলেন। কি স্বপ্নই জিতিয়ে দিলেন, স্বপ্নই জিতিয়ে। এই নবীর উম্মত উম্মতিরা সাহাবারা স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে, স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শুনে তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল। আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে, আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হবে না, শক্ত মাটি দৌড়তে পারবে?
হাজ মারতে পারবে? এদিকে যে আবার এদিকে মারতে হবে, তলোয়ার চালাতে পারবে? সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি বালি। মুসলমানের ছেলেরাও এর সাহাবাদের যখনই মন খারাপ, বালি মাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, যারা লড়াই যে করবে ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন, এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলেন।